অনেকেরই একটা প্রশ্ন থাকে, স্যার আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি কি আর্টস থেকে পরীক্ষা দেব? অথচ তার ম্যাথমেটিক্স করতে ভালো লাগে। দেখো বস, আর্টস থেকে টেট পরীক্ষা পাশ করতে যতটুকু কঠিন, ঠিক ততটুকু কঠিন টেট টু সায়েন্স থেকে পাশ করে। কোনোটাই সহজ না। আবার টেট টু সায়েন্সও সহজ। অনেকেই কনফিউশন থাকে যে স্যার আমার সাথে তো অনেকে টেট টু সায়েন্স থেকে আর্টসে পরীক্ষা দিয়েছে, কেউ আবার পাশও করেছে, আবার কেউ আবার পাশও করেনি। আমি কি করব স্যার বুঝতে পারছি না। বাস একটা সিম্পল বিষয় মনে রাখবে যে আমি কি সায়েন্স পড়তে ভালোবাসি নাকি আর্টস পড়তে ভালোবাসি, আমার কোনটা বেশি কমফোর্টেবল। তোমার কমফোর্টে তুমি চুজ করো। পরিবেশকে দেখে কে কি করছে না করছে এইগুলি দেখে যদি কিছু একটা চুজ করে এক বড় ভুল করবে। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক স্টুডেন্টকে দেখেছি আর্টস থেকে ফেল করেছে, আবার আর্টস থেকে অনেকে পাসও করেছে। এটার বেনিফিটও আছে, আবার এটার লসও আছে। তো আমি বলবো তোমাদের যদি কমফোর্ট সায়েন্সে থাকে অবশ্যই তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দেবে। টোটালি এটা ডিপেন্ড করে তোমার উপর। অন্যরা কি করছে কিভাবে পাস করেছে এটা কোনোভাবে ম্যাটার করে না, ঠিক আছে? সায়েন্স থেকে অনেক স্টুডেন্ট পাস করেছে। এবার যে এসটিজিটির মধ্যে সায়েন্সও আছে আর্টসও আছে, জানো 1 নম্বর যে হয়েছে র্যাঙ্ক 1, সে একজন সায়েন্সের স্টুডেন্ট। এসটিজিটির মধ্যেও কিন্তু সেরকমই ছিল যে আর্টস থেকেও পরীক্ষা দিতে পারবে, সায়েন্স থেকেও পরীক্ষা দিতে পারবে। সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছে এবং 1 নম্বর হয়েছে। তো তোমরাও পারবে। এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা সবাই আশা করি বুঝে গেছো যে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। আমি তোমাদেরকে একটা যে সিলেবাস আছে তোমাদের সায়েন্সের, বিশেষ করে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এন্ড প্যাডাগজি, ভেরি কনসিয়াস ভাবে যেগুলি তোমার সবার আগে শেষ করা দরকার। আমি সম্পূর্ণ সিলেবাসটা দেব না, যে টপিকগুলি তোমার করতেই লাগবে একটা ভালো স্কোর, জেনুইন স্কোর, যাতে তুমি সায়েন্সেও 20+ পেয়ে যাও এবং ম্যাথমেটিক্সে 20+ পেয়ে যাও। এবার অনেকেই বলবে স্যার আপনি সবগুলি ক্লাসই বলেন যে স্যার 20+ পাওয়ার জন্য। 20+ কেন স্যার, আমি তো 25+ পাওয়ার ইচ্ছা রাখি, আমি তো 28+ পাওয়ার ইচ্ছা রাখি। দেখো আমি একটা কথা বলি তোমাকে, তুমি যদি কোনো একটা সাবজেক্টকে ট্রাই করো, মানে জাস্ট একটু কষ্ট করে পড়াশোনা করো, 20+ খুব সহজে ওঠে। এবং তুমি যদি সেই সাবজেক্টে 28, 25+ পাওয়ার চেষ্টা করো, অনেক হার্ড হয়ে যায়। এবার আমি যদি এখানে 5টা সাবজেক্ট ধরি, 5টা সাবজেক্টে যদি সবগুলি সাবজেক্টে আমি অ্যাভারেজ 20 পেয়ে যাই, তাহলে আমার টোটাল মার্ক কত আসছে? 100। তুমি যদি এসটি এসসি হও তাহলে তো আর কি লাগে। আমি একদম তোমাদেরকে বলি এই জায়গায় সবাই ভুল করে, একটা সাবজেক্টকে খুব ডিপলি পড়ে আর একটা সাবজেক্টকে হালকা ভাবে পড়ে। অনেকের আছে ইংলিশে একটু দুর্বলতা, কি করে সে বাকি সাবজেক্টগুলি ভালো করে পড়ার চেষ্টা করে। বাকি সাবজেক্টগুলি তুমি যতই পড়াশোনা করো, বাই 25+ পেতে খুব কষ্ট, ঠিক আছে? ইংলিশে তুমি কম নাম্বার পেলে বাকি সাবজেক্ট দিয়ে উঠিয়ে নেবে মার্কটা, এটা সবচেয়ে বড় ভুল। সবগুলি সাবজেক্ট ইম্পর্টেন্ট এবং সবগুলি সাবজেক্টকে আমার ভালোভাবে করতে লাগে। বাট কোন একটা সাবজেক্টের মধ্যে তুমি সিলেবাসটা কমিয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো আগে শেষ করতে পারো। যেরকম আমি তোমাকে দেখো ম্যাথমেটিক্সের আমি 5টা সাবজেক্ট 5টা চ্যাপ্টারের নাম দিয়েছি, সবার আগে এটা করবে, একদম মনে রাখবে। 1 নম্বর আসে ম্যাথমেটিক্স প্যাডাগজি, তারপরে আছে নাম্বার সিস্টেম, জিওমেট্রি, মেনজুরেশন এবং অ্যালজেব্রা। তোমার যদি টার্গেট 20 হয় ইজিলি পেয়ে যাবে। আর 10টা কোশ্চেন তো এক্সট্রা থাকলোই, এগুলি তো তুমি নেগেটিভ মার্ক নেই, 10টা কোশ্চেন তো আন্দাজি গ্যাস করবেই, ছেড়ে তো আসবে না। তাহলে তোমার এখানে 20+, যেরকম তুমি 20 টার্গেট নিলে 1-2 নাম্বার যদি কমেও যায়, তুমি এখানে 10টার মধ্যে 2টা যদি গ্যাস করে লেগে যায়, তাহলে তো তুমি 20+ মার্ক পেয়ে যাচ্ছ নাকি? বলো বলো এটা কারেক্ট কিনা? আর প্রিপারেশনটাকে জটিল বানাবে না, যতটা সিম্পল রাখবে তত বেস্ট। আমি তোমাদেরকে কি করাই দেখো, একদম সিম্পল ওয়েতে তোমাদের জন্য আমরা একটা বই তৈরি করেছি। আশা করি
25 আগস্টের কাছাকাছি তোমরা বইটা পেয়ে যাবে মার্কেটের মধ্যে। সেই বইটা তোমরা অবশ্যই মার্কেট থেকে নিয়ে নেবে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। আমরা বইটা কিভাবে তৈরি করি সেটা আমরা এখন বলছি না, তোমরা দেখে নেবে। আর তোমরা যদি বইটার এক্সাক্ট ডেট জানতে চাও তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে 9612347062 প্রগতি বুকশপের মোবাইল নাম্বার। ওইখানে কল করে তোমরা এক্সাক্ট ডেটটা তোমরা পেয়ে যাবে। অবশ্যই কল করে সেই বইটা কিনে নেবে। সিম্পল বিষয়। একটা বই সাথে আমরা দেখো এখানে ম্যাথমেটিক্সের একটা বিষয় তোমাকে দেখিয়েছি। ম্যাথমেটিক্সের 5টা সাবজেক্ট। এখানে দেখো একটা থাম্বনেল আছে। আমাদের ইউটিউবের মধ্যে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে সবগুলি ক্লাস, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে এই 300 কোশ্চেন আমার কনসেপ্ট, দেখো কোশ্চেনগুলো এমন ভাবে করার চেষ্টা করবে যে কম সময়ে করতে পারবে। একটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তুমি ধরো বেসিক কোন জায়গায় একটু অসুবিধা হয়ে গেল কিন্তু শর্টকাটটা মনে আছে, হয়ে গেল অঙ্ক। এবার আরেকটা কথা মাথাতে রাখবে, অনেকে ভাবে স্যার শুধু শর্টকাট করলে হবে না, শর্টকাট না, বেসিকটা বুঝতে হবে, না হয় শর্টকাট করতে তোমার অসুবিধা হবে। শর্টকাট তখনই কাজে লাগে যখন তুমি বেসিকটা জানো, তখনই তুমি শর্টকাটে মাস্টার হতে পারবে যখন তুমি বেসিকটা ভালো করে, কনসেপ্টটা ভালো করে বুঝবে। তো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে অবশ্যই তুমি শর্টকাট করবে কিন্তু সবার আগে বেসিকটা ক্লিয়ার করবে। এই 300 এমসিকিউ করবে আমার সাথে সাথে। ইউটিউবের মধ্যে অলরেডি আমরা ক্লাস 5 পর্যন্ত এসেছি, সামনে 6 7 চলে আসবে। তোমরা যারা এই ক্লাসগুলি করোনি এখনো, তোমরা অবশ্যই ইউটিউবের মধ্যে কি করবে, সার্চ করবে এসকেবি একাডেমি, ঠিক আছে? ক্লাস 1 ম্যাথ, ক্লাস 1 ম্যাথ, এটা যদি সার্চ করো তুমি 1 নাম্বার ক্লাসটা পেয়ে যাবে। এইভাবে 1 2 3 4 5 সার্চ করলে আমাদের এসকেবি একাডেমির যে ম্যাথমেটিক্স এর ক্লাসগুলি তোমরা প্রত্যেকটা করে নেবে। আর তোমরা যদি চাও স্যার ক্লাসের পিডিএফ গুলি লাগবে, স্যার আমার মক টেস্ট লাগবে, স্যার আপনি যদি আমাকে একটু গাইড করেন একটা স্ট্রাকচার ভাবে, একদম সিম্পল ভাবে আমি পুরো সিলেবাসটা আপনার মতন করে করতে চাই, তাহলে তোমরা একটা কাজ করতে পারো যে আমাদের একটা টেট 1 এবং টেট 2 দুইটার জন্য একই কোর্স, তোমরা মাত্র 2499 টাকা। 15ই আগস্টের পরে এই কোর্সের প্রাইস হয়ে যাবে 4000 টাকা। তোমরা যদি জয়েন করতে চাও এই যে নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 6033115474, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, জয়েন করো। যদি মনে করো কোর্সটা জয়েন করার পরে তোমার যদি মনে হয় স্যার কোর্সটা আমার ভালো লাগেনি, বা আমার আপনাদের অ্যাপটা যেখানে আপনি যে সিস্টেমে করাচ্ছেন সেটা ভালো লাগেনি, তুমি যদি বলো 5 দিনের মধ্যে বলবে, 5 দিন এর আগে যদি বলে দেও কথা, তোমার সম্পূর্ণ টাকাটা ব্যাক করে দেওয়া হবে, ঠিক আছে? আর আজকে পর্যন্ত কেউ আমাদের কাছে টাকা ব্যাক চায়নি, কারণ কোর্সটা জয়েন করার পরেই সবাই বুঝে গেছে এটার মধ্যে কি আছে। জাস্ট তোমরা চেক করার জন্য কোর্সটা জয়েন করতে পারো। 5 দিনের মধ্যে তোমার টাকাও ঘুরিয়ে ফিরে যাবে। সম্পূর্ণ বিষয়টা দেখেও নিলে। আর কিছু বলবো না। আমাদের টার্গেট বেশি নম্বর না, আমাদের টার্গেট শুধু 100 নম্বর। যদি এখান থেকে কমে যায় আর এই যে 50টা কোশ্চেন থাকবে না, 50টা কোশ্চেনের মধ্যে সেই নাম্বারগুলি কভার হয়ে যাবে। 100 নম্বর জন্য পড়ছি তো 100 ধরো পেলাম না, 5 নম্বর কম পেলাম 95, যে 50টা এক্সট্রা থাকবে এইগুলি দিয়ে তো মোটামুটি 100 প্লাস হয়ে যাবে। একটা সিম্পল স্ট্রাকচারে আমি তোমাকে করাবো। কোনো কনফিউশন থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত আরো জানতে পারবে, ঠিক আছে? অবশ্যই কল করবে। এবার আমরা সায়েন্সের সিলেবাসটা দেখব। দেখো সায়েন্সের মধ্যে অবশ্যই তোমাদের 3টা সাবজেক্ট মেইন। এটা হচ্ছে বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স এন্ড লাইফ সায়েন্স। বায়োলজির মধ্যে দেখো আমি এখানে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলি দিয়ে দিয়েছি। এখানেও আমাদের ইউটিউবের মধ্যে ক্লাস চলছে, 2টা ক্লাস দেখবে। একটা হচ্ছে লাইফ সায়েন্স, 300 প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে তোমার ক্লাসের মধ্যে টেট লেখা হয়নি কিন্তু এটা টেটের ক্লাস হয়। সেম এনভায়রনমেন্ট এন্ড ইকোলজি, এটাও তুমি টেট 1 এবং টেট 2 এর জন্য দেখতে পারো। তো টেট 1 প্লাস টেট 2 এর জন্য এটা চলে যাবে, কিন্তু বায়োলজিতে অনেক কিছু মানে কি বলবো, অনেকগুলি কনসেপ্ট পড়তে লাগে। বায়োলজিতে একটু ভাস্ট। যেরকম আমি যদি বলি এখানে ফিজিক্সের ক্ষেত্রে অনেকগুলি চ্যাপ্টার আছে, যে মোশন, ফোর্স, লাইট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, মানে সিলেবাসে যা আছে সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি। আর তুমি যদি বলো কেমিস্ট্রির মধ্যে তেমন কোনো সিলেবাস নেই। একটা হচ্ছে মেটাল এন্ড নন মেটাল, অ্যাসিড, বেস, সল্ট।
এতটুকু সিলেবাসই তোমাদের কভার করানো হবে। ঠিক আছে, তোমরা যদি বায়োলজির এই দুইটা ক্লাসের আমি তোমাদেরকে বুঝাই কিরকম। এখানে দেখবে লাইফ সায়েন্সের 300+ ইম্পর্টেন্ট। কিভাবে সার্চ করবে? এসকেবি একাডেমি ক্লাস 1 লাইফ সায়েন্স, এতটুকু লেখলে তোমরা এই ক্লাসের 1 নাম্বার ক্লাসটা পেয়ে যাবে। তারপরে তুমি যদি সার্চ করো এসকেবি একাডেমি ক্লাস 1 এনভায়রনমেন্ট, এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে। তো সবগুলি ক্লাসই তোমাদের করানো হবে আমরা ইউটিউবের মধ্যে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। এবার আমি তোমাকে বলি, আমরা কিন্তু ফিজিক্সের ক্লাসটা এখনো স্টার্ট করিনি, একদম ফ্রেশ ভাবে তোমরা আমাদের কোর্সের মধ্যে ক্লাসগুলি পেয়ে যাবে। অবশ্যই তোমরা চাইলে তোমরা জয়েন করতে পারো। আর যদি চাও যে আমাদের বইটা নেই, বইটা খুব এমন ভাবে ডিজাইন করানো যাতে করে তোমরা ভালো স্কোর করতে পারো। যেরকম আমি তোমাকে বলি, কালকে আমাদের একটা স্টুডেন্ট কল করে, আমাদের কোর্সেরই, আমাকে প্রশ্ন করে, স্যার আমি যদি আমাকে অনেকেই বলছে স্যার এনসিইআরটির টেক্সট বইগুলি পড়ার জন্য, স্যার এনসিইআরটির টেক্সট বই নাকি ভালো। আমি বললাম একদম সত্যি কথা, এনসিইআরটি টেক্সট বইগুলি খুব দরকার, আর সেখান থেকেই কোশ্চেন করে। কিন্তু আমি একটা প্রশ্ন করি, এনসিইআরটির জানো যে বইগুলি আছে, প্রত্যেকটা বই যদি তুমি পড়ো, তারপরে যদি সাথে সাথে নোট করো, এইগুলি করতে কতটুকু সময় লাগবে? আরে আমরা যে বইটা তৈরি করছি, আমরা যে এমসিকিউ গুলি তৈরি করছি, এইগুলি তো অন্য কোথাও থেকে আনেনি, এগুলি তো এনসিইআরটি বুকের। তোমার যাতে এনসিইআরটি না পড়তে লাগে, তোমার যাতে অন্য বই খোঁজাখুঁজি না করতে লাগে যে কোনটা ইম্পর্টেন্ট না, এত এত থিওরি, আর মাঝখানে কোনটা দরকার আমার পরীক্ষার জন্য, সেটা আমার উপর ছেড়ে দাও, আমি তোমাদের জন্য সেটা করিয়ে দেব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, তো অবশ্যই আমাদের ক্লাসগুলো ইউটিউবের মধ্যে ফলো করবে, আর যদি বইটা কিনতে চাও বইটা কিনে নেবে। ঠিক আছে, আর যদি বইয়ের ব্যাপারে জানতে চাও আমাদের নাম্বারটা তোমাকে দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যে এসকেবি একাডেমিতে কিন্তু সায়েন্সের কোনো কিছু ছেড়ে পড়াবে না, পুরো 100% সিলেবাস কভার করা হবে এই 4 মাসে। অনেকে বলবে স্যার আপনি তো বলছেন 4 মাসে, 4 মাসে ইজিলি জলবাদ যদি আমরা স্ট্রাকচারে সিস্টেমে পড়ি, জটিল বানালেই শেষ। একবার একটা কোচিং এর নোটস পড়ছি, তারপরে এনসিইআরটি পড়ছি, তারপরে আবার অন্য একটা কোচিং এর ভিডিও দেখছি, একটা রাস্তায় ফলো করো, একজনকে ট্রাস্ট করো, ভালো রেজাল্ট হবে। তুমি আমাকে না করো, অন্য কাউকে করো, একজনকে ফলো করো, এবার এখানে একবার এখানে করলেই অসুবিধা। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।